গল্প মাঝির নৌকোয় আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের গল্প এইচআর ওয়েকফিল্ডের লেখা ভূতের সন্ধানে আমরা। গল্প পাঠে সঞ্জয়, আবহ ও কভার ডিজাইনে বাতিকবাবু। আমাদের গল্পগুলি কেমন লাগছে জানান আমাদের, লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তাহলে আসুন শোনা যাক আজকে হারিম করা ভূতের গল্প, এইচআর ওয়েকফিল্ডের লেখা ভূতের সন্ধানে আমরা। নমস্কার বন্ধুগণ, আমি টনি ওয়েলডন বলছি। ভূত ধরার জন্য যে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি, এটা তারই একটি অভিযান। আমরা আশা করছি এবারের অভিযান আগের দুটির চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। আমাদের আয়োজনের কোনো ত্রুটি রাখিনি। এখন ভূতেরা কৃপা করে দেখা দিলেই হয়। আজ রাতে আমার সঙ্গী প্যারিসের অধ্যাপক মেঘন। প্রেততত্ত্বের গবেষক হিসেবে তার বেশ নাম ডাক আছে। তার সঙ্গী হতে পেরে আমি নিজেকে ভীষণ গর্বিত বোধ করছি। আমরা বর্তমানে মাঝারি সাইজের চারতলা এক বাড়িতে রয়েছি। লন্ডনের কাছাকাছি রাজ জর্জের আমলের একটি পুরনো বাড়ি। এই বাড়িটা বেছে নিয়েছি কারণ অবশ্য একটাই, বাড়িটার ইতিহাস সত্যিই ভয়ঙ্কর। তৈরি হওয়ার পর থেকে বাস করে 30 জন এই বাড়িতে আত্মহত্যা করেছে, সে খবর আমরা কিছুদিন হলো পেয়েছি। কানাঘুষোও শুনেছি এই সংখ্যাটা নাকি 30-এরও অনেক বেশি। এই বাড়িতে যেসব আত্মহত্যাগুলো হয়েছিল সেগুলো রীতিমতো বিচিত্রভাবে ঘটেছিল। কেউ কেউ সিলিং এর দড়ি বেঁধে ঝুলে পড়েছে, কেউ নিজেই গুলি করেছে নিজের মাথায়, কেউ বা আবার লাফিয়ে পড়েছে বাড়ির ছাদ থেকে। তাছাড়া কম করে 9 জন এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আত্মহত্যা করেছে। মাঝরাতে ঘুম থেকে উঠে তারা সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে বাড়িটার প্রায় 100 গজ দূরে, সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে একটা নদীতে। শেষ যে লোকটি এখানে আত্মহত্যা করেছিল তাকে নাকি ভোরবেলায় উদ্ভ্রান্তের মতো ছুটন্ত অবস্থায় দেখা গেছে, আর এমন ভাবে চেঁচিয়ে কাউকে ডাকছিল যেন তার সঙ্গে আরো অনেকে দৌড়চ্ছে। বাড়িওয়ালাও বলেছে কোনো লোকই নাকি এই বাড়িতে থাকতে রাজি নয়, আর দালালরাও এই বাড়িতে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়েছে। বাড়িওয়ালা নিজেও এই বাড়িতে থাকতে চান না। কারণটা অবশ্য খুবই স্পষ্ট, যদিও তিনি কারণ খুলে বলতে চান না, তাহলে নাকি আমাদের মনে এক পেশে চিন্তা এসে যাবে। তিনি বলেছেন অধ্যাপকের গবেষণার সিদ্ধান্ত যদি মনের মতো না হয় তাহলে বাড়িটাকে একেবারে ভেঙে ফেলে নতুন করে তৈরি করবেন। তাতে অন্তত ভুতুরে বাড়ি বদনামটা ঘুচবে। যাক, পরিচয় পালা এতক্ষণে শেষ হলো। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হয়েছেন যে এই ভয়ঙ্কর ভুতুরে বাড়িটির আগা 5 তলা পরীক্ষা করে একবার দেখা দরকার। তাতে ফলাফল অর্থাৎ ভূত টুত কিছু পাওয়া যাবে কিনা সে কথা আমি হলফ করে কিছু বলতে পারি না। কারণ দেখা গেছে এরকম পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় হঠাৎ করে বিনা নোটিশে ছুটি নিয়ে নেওয়ার অদ্ভুত অভ্যেস ভূতগুলো বেশ ভালোই রপ্ত করেছে। আচ্ছা, এবার তাহলে কাজের কথায় আসি। আমি এখন বসে আছি বাড়িটার একতলার একটা বড় সড়ো হল ঘরে। পালিশ করা একটা কাঠের টেবিল আমার সামনে রয়েছে। ঘরের অন্যান্য আসবাবপত্র সাদা পলিথিনের চাদরে ঢাকা, যাতে ওগুলোর কোনো রকম ক্ষতি না হয়। ঘরের দেওয়াল পালিশ করা ওক কাঠের তৈরি। বাড়ির সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু আমার ঘরে একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে। আমি এখন মাইক নিয়ে বসে আছি আপনাদের ধারা বিবরণী শোনাবার জন্য, আর অধ্যাপক মেঘ্ন সেই পাকে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন যদি কিছু পাওয়া যায় তার খোঁজে। উনি মাইক পছন্দ করেন না, কারণ তাতে ওর কাজে নাকি অসুবিধা হয়। তাছাড়া এ ধরনের তদন্তের সময় আপন মনে প্রলাপ বকার এক বদ অভ্যাস ওর মধ্যে আছে। ওর কাছে অবশ্য সেই কথা শুনেছি। খবর দেওয়ার মতো কোনো কিছুর খোঁজ পেলেই অধ্যাপক আমার কাছে নিজে চলে আসবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের।
আচ্ছা আচ্ছা, এই নিন, অধ্যাপক এসে গেছেন। অভিযানে রওনা হওয়ার আগে উনি আপনাদের সঙ্গে দু চার কথা বলতে চান। আসুন প্রফেসর মিঙ্গো। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আমি প্রফেসর মিগ্ন বলছি। এই বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে যে অশুভ শক্তি লুকিয়ে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এর প্রভাব বেশ ভালো টের পেয়েছি এতক্ষণে। এই বাড়ির ভয়ঙ্কর অতীতের অশুভ শক্তি ছড়িয়ে রয়েছে চারপাশে। এই বাড়ি না ভেঙে ফেললে কোনো নিস্তার নেই। আমার বন্ধু মিস্টার ওয়েল্ডন হয়তো সেরকম কিছু অনুভব করেছেন না, কারণ তিনি আমার মতো প্রেততত্ত্ব বিশরদ নন। এবারে এবারে সত্যি কি ভূত প্রেতের দেখা আমরা পাবো? না, সে কথা হলফ করে আমি আপনাদের কিছু বলতে পারি না। তবে অশুভ শক্তি যে জমাট বেঁধে রয়েছে এই প্রাচীন বাড়ির আনাচে কানাচে তাতে কোনো সন্দেহ নেই। কোনো কোনো বিপদেও আমাদের পড়তে হতে পারে। একটু পরেই তার প্রমাণ পাওয়া যাবে হয়তো। এইবার টস নিয়ে রওনা হব, তারপর আবার ফিরে আসবো আপনাদের কাছে, জানাবো আমার অনুসন্ধানের সব ফলাফল। তবে মনে রাখবেন, ভূত প্রেতকে মন প্রাণ দিয়ে আমরা ডাকতে পারি, কিন্তু তারা যে সব সময় সেটাকে সাড়া দেবে তার কোনো ঠিক নেই। দেখা যাক কি হয়। বন্ধুগণ, এতক্ষণ বিশেষজ্ঞের মতামত আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, এই বিশাল ঘরে একা একা বসে এই কথাগুলো শুনে আমার বেশ অস্বস্তি হচ্ছে। প্রফেসর প্রফেসরের এই কথা ঠিক নয় যে প্রেততত্ত্ব বিশদ না হওয়ার ফলে আমি কিছু টের পাচ্ছি না, কারণ জায়গাটা আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে বাড়িটার ভিতরে যেন আমাদের ঠিক মেনে নিতে পারছে না। আমরা চলে গেলেই বোধহয় খুশি হয়। সদর দরজা পার হওয়ার সময় আমি বেশ টের পেয়েছি। না না না, আমি ঠাট্টা করছি না, আর আপনাদেরও মিথ্যে আশা দিচ্ছি না। যা সত্যি তাই বললাম। চারিদিকে চোখ। আমি এখন আমার চারপাশে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি কোথায় কি আছে। আলোটা নানা রকম সব অদ্ভুত ছায়া ফেলছে। দরজার পাশের দেওয়ালে একটা কিম্ভূত কিমাকার ছায়া পড়েছে। না, ওটা বোধহয় বুক কেসের ছায়া। ঘরে ঢুকেই সাদা চাদর তুলে উঁকি মেরে দেখেছিলাম। ভাবতেই অবাক লাগছে যে আপনারা আমার কথা এতক্ষণ শুনছেন। আপনাদের দুই চারজনকে সঙ্গী হিসেবে ফেলে আমার মন্দ হতো না। বাড়িওয়ালা বলেছে এ বাড়িতে নাকি ইঁদুর আর ছুঁচোর ভয়ঙ্কর উপদ্রব। হ্যাঁ, এখন ওদের চলাফেরার শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। আওয়াজ শুনে মনে হচ্ছে বিশাল চেহারার ইঁদুরই হবে। আপনারাও আশা করি ওদের শব্দ শুনতে পাচ্ছেন। আপাতত আপনাদের আর বিশেষ কিছু বলার নেই। শুধু এইটুকু জানিয়ে রাখি, ঘরে একটা বাঁদরও উড়ে বেড়াচ্ছে। না, কোনো পাখি নয়, বাদুড়ই হবে। ওটাকে ঠিক দেখিনি। তবে তবে এইমাত্র যখন উড়ে গেল তখন তার ছায়াটা কেবল দেখেছি। যাবার সময় আমার মুখের কাছে ডানা ঝাপটে গেল। বাদুড়ের চরিত্রের সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান আমার নেই, তবে আমার ধারণা ছিল শীতকালে ওরা চুপচাপ ঘুমিয়ে থাকে। হতে পারে এই বেচারা হয়তো অনিদ্রায় ভুগছে। ওই ওই আবার আসছে। এবার আমার মাথায় ঝাপটা মেরে গেল। উপরতলায় অধ্যাপকের চলাফেরার শব্দ এখনো বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। আপনারাও চেষ্টা করলে হয়তো শুনতে পাবেন। নিন, ভালো করে একবার কান পাতুন। আরে, কি হলো? শুনতে পাচ্ছেন ওনার চলার শব্দ? অধ্যাপক নিশ্চয়ই কোনো চেয়ার টেয়ার উল্টে ফেলেছেন। ভারী চেয়ার। শব্দ শুনে যা মনে হচ্ছে, কে জানে কিছুর কিছুর খোঁজ পেলেন কিনা। ওফ, বাদুরটা আবার জ্বালাতে আসছে। মনে হয় আমাকে খুব ভালোবেসে ফেলেছে। প্রত্যেকবার উড়ে যাওয়ার পথে আমার মুখ ছুঁয়ে যাচ্ছে ডানা দিয়ে। কি বিশ্রী গন্ধ বাবা! বাদুরগুলো বোধহয় কোনো স্নান টান করে না। এটার গা থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে। ওপরতলায় অধ্যাপক কি উল্টে ফেলেছেন কে জানে। সিলিং এ একটা ছোট্ট দাগ দেখতে পাচ্ছি।
হয়তো কোনো ফুলদানি উল্টে গিয়ে থাকবে। আরে, শুনতে পেলেন শব্দটা? নিশ্চয়ই শুনতে পেয়েছেন। মনে হয় ওক কাঠের তক্তা খোলার কোনো শব্দ। ওহ, ঠিক যেন বাজ পড়ার মতো। আমার পায়ের উপর দিয়ে কি কি যেন একটা ছুটে গেল। হয়তো কোনো ইঁদুর। ইঁদুরকে আবার আমি ভীষণ ঘেন্না করি। সিলিং এর দাগটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ভাবছি উঠে গিয়ে দরজার কাছ থেকে অধ্যাপককে ডেকে দেখব উনি আছেন কিনা। আশা করি আপনারা আমার ডাক ও তার উত্তর দুই স্পষ্ট শুনতে পাবেন। কি বলেন? প্রফেসর, প্রফেসর! না, কোনো উত্তর নেই। এই ভদ্রলোক অবশ্য কানে একটু কম শোনেন, নিশ্চয়ই ভূতের খোঁজে তোফা আছে। এই সময় বারবার ডেকে ব্যাগরা দিলে উনি বিরক্ত হতে পারেন। 2-4 মিনিট একটু অপেক্ষা করে দেখি কি হয়। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই খুব নিরস একঘেয়ে লাগছে আমার এই ধারা বিবরণী। কিন্তু যা দেখবো শুনবো তাই তো আপনাকে। ওই তো প্রফেসরের কাশির শব্দ শুনলাম। আপনারা শুনতে পাননি? বেশ ঘড়ঘড়ে গলায় দুবার কাশির শব্দ। শব্দটা মনে হয় এলো। আচ্ছা, প্রফেসর কি চুপি চুপি নিচে নেমে এসেছেন? তারপর লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে মজা করছেন? কারণ সত্যি বলছি বন্ধুগণ, জায়গাটা আমার যেন কেমন লাগছে। 1000 টাকা দিলেও এই বাড়িতে আমি কোনোদিন থাকছি না। সরে যা শয়তান কোথাকার! এই বাদুরটা, হুঁ, কি বিশ্রী দুর্গন্ধ! বাবা, এবারে ভালো করে শুনুন। ইঁদুরগুলোর শব্দ শুনতে পাচ্ছেন? ওফ, এখান থেকে কোন রকমে এখন বেরোতে পারলেই বাঁচি। এখন বেশ বুঝতে পারছি অতগুলো লোক কেন এই বাড়িতে আত্মহত্যা করেছে। গোটা জীবনে শান্তি না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে সব শেষে শান্তি পেয়েছে। হতচ্ছাড়া বাড়িটা মোটেই আর সুবিধে ঠেকছে না। আগে যে দুটো বাড়িতে অভিযান চালিয়েছিলাম সেখানে এইরকম কোনো কিছু মনে হয়নি, অথচ এখানে। অধ্যাপকের কি হলো? কাশি শব্দটাও ওরই ছিল তো? কিন্তু তাহলে, ও সর সর, কেউ জানোয়ার কোথাকার! এই বাদুরটাই দেখছি আমাকে শেষ করবে। আমাকে মারবে বলে বোধহয় ঠিক করেছে। আপনাদের সাথে কথা বলতে পেরে বেশ ভালো লাগছে বন্ধুগণ। আপনারা যদি পাল্টা উত্তর দিতে পারতেন তাহলে আমার আরো ভালো লাগতো। শুধু নিজের স্বর শুনতে কেমন যেন বিচ্ছিরি লাগছে। একা একা এইভাবে বসে একটানা কথা বললে নানা রকম উদ্ভট সব চিন্তা মাথায় এসে ভিড় করে। কখনো ব্যাপারটা খেয়াল করে দেখেছি? মনে হয় কেউ কথার উত্তর দিচ্ছে। ওই তো, না, শব্দটা আপনাদের শুনতে পাওয়ার কথা নয়, কারণ ওটা ওটা হয়েছে আমার মাথায়, মনের ভেতরে, কল্পনায়। অদ্ভুত না? হ্যাঁ, ওটা আমার হাসির শব্দ। আপনাদের নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে বন্ধুগণ, কিন্তু কিন্তু আমার একটুও লাগছে না। এই পর্যন্ত ভূতের কোনো পাত্তাই নেই। অবশ্য ইতিমধ্যে প্রফেসর যদি দু একটা ধরে থাকেন। ওই যে এবার নিশ্চয়ই শুনতে পেয়েছেন। উফ, কাঠের কি বীভৎস শব্দ! যাক, তবু তো কিছু শুনতে পেলেন আপনারা। প্রফেসর, প্রফেসর! জব্বর প্রতিধ্বনি হচ্ছে। এবার বন্ধুগণ আমি চুপচাপ থাকবো। নিশ্চয়ই আপনারা এতে কিছু মনে করবেন না। দেখা যাক কোনো শব্দ আমরা শুনতে পাই কিনা। শুনতে পেয়েছেন?
কিসের শো তো ঠিক বুঝতে পারলাম না। আপনারা বুঝতে পেরেছেন? বাড়িটা যেন একটু কেঁপে উঠলো, জানলাগুলো খটখট করে উঠলো। হ্যাঁ, আমি বরং কথাই বলতে থাকি। জানি না এইরকম পরিবেশ কতক্ষণ সহ্য করা যায়। এ তো যে কোনো মানুষকেই কাত করে দেবে দেখছি। আরে, দাগটা অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে। হ্যাঁ, সিলিং এর দাগটা এক্ষুনি হয়তো চুইয়ে চুইয়ে ফোঁটা পড়বে। দেখে মনেই হচ্ছে রঙিন কোনো তরল। অধ্যাপকের কিছু হয়নি তো? না, মানে হতে পারে উনি হয়তো কোনো আলমারির ভেতরে নিজেকে বন্ধ করে রেখেছেন, খোঁজ করছেন। আসলে বাড়ির আসবাবপত্রগুলো তো তেমন সুবিধের নয়। এইবার হলপ করে বলতে পারি ওই ছায়াটা অনেকটা সরে গেছে। অবশ্য হতে পারে আলোটা আমি সরিয়ে অন্য জায়গায় রেখেছি। সত্যি ছায়ার খেলা বড় বিচিত্র। এটা দেখে মনে হচ্ছে একটা লোক দু হাত ছড়িয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে। বেশ মজায় আছি, তাই না? আমার এক মাসি গ্যাস বার্নার খুলে আত্মহত্যা করেছিল। আসলে জানি না হঠাৎ এই কথা কেন আপনাদের বলতে লাগলাম। এ তো এখনকার নাটকের বাইরে। প্রফেসর, প্রফেসর, কোথায় গেল বেতো ফরাসি বুড়োটা? বাড়িওয়ালাকে তো আমি সোজা বলবো এ বাড়ি ভেঙে ফেলতে। তখন তখন তোমরা কোথায় যাবে? একটু পরে ওপরে গিয়ে বরং দেখে আসবো অধ্যাপকের কি হলো। হ্যাঁ, যে মাসির কথা আপনাদের বলছিলাম। বন্ধুগণ, বিশ্বাস করুন, এই একই ভাবে বসে অপেক্ষা করার ব্যাপারটা ভীষণ কাহিল করে দেয়। আপনাদের খুব একঘেয়ে লাগছে বন্ধুগণ? তাহলে তাহলে রেডিও বন্ধ করে দিন, নয় অন্য অন্য কোনো প্রোগ্রাম শুনুন। আমি আমি হলে তো তাই করতাম। দেখছেন, একটু আগে আপনাদের কি বলেছিলাম? সিলিং থেকে চুইয়ে ফোঁটা ফোঁটা করে পড়তে শুরু করেছে। ওহ ভগবান! প্রফেসর, প্রফেসর, প্রফেসর! সিঁড়ি বেয়ে ওঠা যাক। কোন দিকের ঘরটা? ডান দিক না বাঁ দিক? ডান বা ডান বা বাঁ দিকের ঘরেই রয়েছে। ভেতরে যাওয়া যাক। শুভ সন্ধ্যা। এই প্রফেসরকে নিয়ে কি করছো তোমরা? জানি জানি উনি মারা গেছেন, দেখছো না আমার হাতে ওর রক্ত। কি করছো তোমরা ওকে নিয়ে? সরে যাও, সরে দাঁড়াও বলছি। কি করেছো দেখি? কি বলছো? আমাকে গান গাইতে হবে? লা 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 লা। রেডিও বন্ধ করে দে বোকার দল। সত্যি কি অদ্ভুত, হ্যাঁ? আমার হাসি শুনতে পাচ্ছেন বন্ধুগণ? হ্যাঁ, বন্ধ করে দে, বন্ধ করে দে রেডিও, বন্ধ করে দে। ওখানে ওখানে কে শুয়ে আছে? ওটা ওটা প্রফেসর হতেই পারে না। তার তো তার তো এমন লাল দাড়ি ছিল না। এ কি, তোমরা এমন ভিড় করছো কেন? সরে দাঁড়াও, সরে যাও বলছি। বলো, কি কি করতে হবে আমাকে? কি? নদীতে নদীতে যেতে হবে? হ্যাঁ, 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 এক্ষুনি, 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 এক্ষুনি। তোমরাও সঙ্গে আসবে? তোমরা সঙ্গে আসবে তো? বাহ বাহ, বেশ বেশ বেশ। চলো, চলো, চলো তাহলে নদীতে যাওয়া যাক। নদী? সোজা নদী, সোজা নদী। শুনলেন তো, শুনলেন তো আমার ধারা বিবরণী? কেমন লাগলো?